সামান্য রশিটাকে যদি বাড়িতে রেখে দেয়, বকরিটা দেওয়ার পর উটের দড়িটা যদি বাড়িতে রেখে দেয়, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। তৈরি হয়ে থাকো, আমার তালোয়ার তোমার বিরুদ্ধে লড়বে। যাকাত মসজিদে জমা করে দাও। আজকে মুসলমান নিজের জাকাত কেউ দিচ্ছে না। টানানা ব্যাংকটাকে শেষ করে দিল। উমর বিন আব্দুল আজিজের জামানায় জাকাত নেওয়ার লোক ছিল না, জাকাত দেওয়ার লোক ছিল। জাকাত যে লিবে খাবে এরকম গরিব খুঁজে পাওয়া যায়নি। একটা ঘটনায় পাওয়া যায়, একটা লোক জাকাতের মাল নিয়ে 3 দিন ঘুরছে। জাকাত আমার কাছে জাকাত আছে, নেবে গো, নেবে জাকাত। কেউ বলছে না যে জাকাত নেবো, অভাব নাই। বিচারা 3 দিন ঘুরতে ঘুরতে 5000 দিরহাম নিয়ে একটা মাঠে গিয়ে চুপ করে গাছতলায় বসে আছে। রোদে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, বসে আছে। কখন দুপুরে জাকাতটা দেওয়া হলে ফের বাড়ি যাব, ব্যবসা বাণিজ্য দেখতে হবে, অনেক কাজ আছে। 3 দিন থেকে জাকাত দেওয়ার লোক পেছে না। দেখছে একটা কালো ময়লা কাপড় পরে লোক চলে আসছে ওই গাছতলাতে। ওকে দেখো আর কলজেটা বড় হয়েছে। গরিব মানুষ একটা পেয়েছি ভাই এতদিনে, ওকে জাকাতটা দিয়ে আমি বাড়ি যাব, ছেলে পিলে ঘর সংসার সামালবো। যখন কাছে এসছে, আসসালামু আলাইকুম। যাক ভাই, আল্লাহ আপনার ভালো করুন, আপনাকে পেয়ে আমার জানটা শান্তি হলো, আপনাকে আল্লাহ ভালো করুন। আপনি এত গেলেন, আমি 3 দিন থেকে ঘুরছি জাকাত নিয়ে, এই জাকাতটা নেন, আমি বাড়ি যাব। বলছি তুমি একা বকবে না, আমাকে বকতে দেবে? তুমি একাই বলছো যে? বলছে কত আছে? বলে 5000 দিরহাম। বলছে আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি। এমনি কাপড় ময়লা হয়েছে? তুমি কি ভাবছো তোমার টাকা, তোমার 5000, আমি 10,000 নিয়ে 15 দিন ঘুরছি? এ কোনো গ্রামে লোক পেছি না। এটা ছিল উমর বিন আব্দুল আজিজের জামানায়। ওই জাকাতটা ধরে রেখেছিল, ও তো কোন জায়গায় পৌঁছে গেছিল। মুসলমান সেটাকে হারিয়ে দিল। খালি নিজেকে জরিমানা মনে করে বিশ্বনবী বলেছেন, আমার উম্মত জাকাতকে জরিমানা মনে করবে। জাকাত দিলে মালে বরকত হয়, আমি নিজে জানি, আমি নিজে দিয়েছি। অতএব বন্ধু, জাকাত থেকে পেট পা হবেন না। জাকাতে মাল কয়েক গুণ বাড়িয়ে দেয়। জাকাতে বরকত আছে। ও জাকাত মাগরামান তুল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন বেদি রেখে বেদিনী শিক্ষার প্রসার হয়ে যাবে। মাদ্রাসাটা দামাই করে কত বছর হয়ে গেল, আজও সে ছোট হয়ে আছে। আমি যদি এই ময়দানে মাদ্রাসা 10 হাত দূরে একটা ইংলিশ মিডিয়াম স্কুল খুলি, 3 দিনের মধ্যে মাদ্রাসার 22টা এরকম দামাইপুর লাগবে, তবে আমার বিল্ডিংটা হবে। কারণ আমি দুনিয়ার খেলা খুলে দিয়েছে, লোক ভিড় লেগে যাবে, ছেলেদেরকে এখানে ভরবে, আর ওখানে কেউ যাবে না। মহাসত্যটা কেউ শিখতে চাইবে না। এটা মহাসত্য, এর পেছনে একটাও মিথ্যা নাই। ছেলে জন্ম নিয়েছে, নতুন বিয়ে করেছে, ছেলে নতুন জন্ম নিয়েছে, পুতুলের মতো সোনার চানটা আল্লাহ দিয়েছে, হীরের টুকরোটা কোলে রয়েছে, স্বামী স্ত্রী শুয়ে আছে, মধ্যখানে ছেলেটা হাত পা লেড়ে আনন্দ করছে। স্বামী স্ত্রী যুক্তি করছে, ইংলিশ মিডিয়ামে দেবো, কোন জায়গায় দিব, কোন মিশনে দিব, ছেলেটাকে বড় জেনারেলে শিক্ষিত করতে হবে। বন্ধুরে, কেউ বলছে না যে এটা মাদ্রাসায় দিয়ে আল্লাহর কালাম পাক পড়াবো, এরকম লোক পাওয়া যাবে না। দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনীর পেছনে মানুষ শুরু করে ধরবে। তোমার ছেলে যদি ডাক্তার হয়, মরে গেলে ডাক্তারি শেষ, মাস্টার হয় মাস্টারি শেষ, ইঞ্জিনিয়ার হয়, যেদিন দম যাবে সেদিন ইঞ্জিনিয়ারিং শেষ। তোমার ছেলে যদি জজ হয়, ওদিন জজগিরি শেষ। তোমার ছেলে যদি হাকিম হয়, ওই দিন হাকিমগিরি শেষ। যেদিন মত হবে ISI অফিসার, সেদিন তোমার চাকরি শেষ। মত এমন একটা জিনিস, সমস্ত পড়াকে বন্ধ করে দেবে। আর তোমার ছেলে যদি আলিম হয়, কোরআনের হাফিজ হয়, যেদিন সে মরবে আবার নতুন নবজীবনের উদ্যম নিয়ে উঠবে। আমার পাশে যে লোকগুলো বসে রয়েছেন, এই লোকগুলো মরবে না, মরবে না, মরবে না, মরবে না, এরা বেঁচে থাকবে। কারণ এরা যেদিন কবরে যাবে, নতুন উদ্যমের একটা নতুন জিন্দেগি পাবে। শুধু ইনারা নয়, ইনাদের মা বাপের মাথায় নূরের তাজ দেওয়া হবে। কত বড় ডিগ্রি! আজকে যদি আপনার ছেলে মাধ্যমিকে পশ্চিমে ফার্স্ট হয়, বাপ মিষ্টি খাওয়াছে,
মা মিষ্টি খাওয়াচ্ছে, ওর কোনো গ্যারান্টি আছে কিনা জান্নাতি না জাহান্নামী? কিন্তু জেনে নেন, আপনার ছেলে যদি কোরআনের হাফেজ হয়, আপনার যদি কোরআনের হাফেজ হয়, হাফেজের মাকে বাপকে কিয়ামতের মাঠে মতির মিম্বারে বসিয়ে দেয়া হবে। গোটা হাসরবাসী বলবে এটা শুধু পশ্চিমবঙ্গ লয়, শুধু আপনার কিনা ভারতবর্ষ লয়, সারা পৃথিবী লয়। আগে পিছে যারা মরেছে আর আগে যারা আসবে সবাই তাকে দেখে বলবে এই লোকটার ওরসে ওই মেয়েটার পেটে কোরআনের হাফেজ আছে। আমাকে আদায় করতে হবে না, 45 পর্যন্ত বায়ান করি, 5-15 মিনিট আগে করবো, আপনাকে নিয়ে আসবো। দেখেন কি কত বড় সম্মান কিয়ামতের মাঠে। হাজি আপনাদের আমার যদি বলাটা ভুল হচ্ছে, প্রাইমারি স্কুল, কলেজ, হাই স্কুল বা ইউনিভার্সিটি এইগুলোতে টোটাল শিক্ষাটাকে কি শিক্ষা বলা হয়? জেনারেল। কি শিক্ষা বলা হয়? কথা বলেন। জেনারেল। জেনারেল মানে কি? সবাই মনে করে জেনারেল মানে খুব আধুনিক, না, জেনারেল মানে হচ্ছে সাধারণ। তাহলে কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা এসে দাঁড়াবে আপনাদের এই স্টেশনে, কামরূপটা, গিয়ে দেখবেন স্পেশাল বগি, তারপরে এসি 2 টায়ার, এসি 3 টায়ার, তারপরে স্লিপার। এই কলে যখন শেষ হয়ে যাবে দুটো আছে জেনারেল, গরু ছাগলের মতো। মা বাপ নিজের হাতে ধরে ছেলেটাকে জেনারেল বগিতে দিছে, এসি বগিতে দিছে না। এ মা বাপের কপাল হতভাগা। তুমি জানো কোরআনের হাফেজ বানাও, তোমার জানাজা পড়বে, তোমার গোষ্ঠীর জানাজা পড়বে, আর যেদিন মরবে নূরে তাজ নিয়ে হাসরের মাঠে তুমি উঠবে। তোমার ছেলে কোরআনের হাফেজ হবে, মা আমার, বোন আমার জেনারেল শিক্ষা দেবে। আল্লাহর নবী বলেছেন তুআল্লিমা লিগাইরি দ্বীন, দ্বীন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। আতার রাজুল উমরাতাহু, এইটা যদি বুঝতে না পারেন তো একবার মেলাতে যান। আতার রাজুল উমরাতাহু, এমন একটা জামানা আসবে পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মানে কুত্তি আগে থাকবে, কুত্তা পেছনে পেছনে ঘুরবে। এই রকম অবস্থা হয়ে যাবে, পুরুষ নিজের মুডে থাকবে না। নারীর জন্য একটা আশ্রয় দরকার, নারীর জন্য একটা আশ্রিতা দরকার, আশ্রিতা আশ্রয় নেবে। নারী পুরুষের পেছনে ঘুরবে এটা ঠিক আছে, কারণ ওর একটা আশ্রয় দরকার। বাপ মায়ের ঘর ছেড়ে স্বামীর মাথা হাতে জীবন কাটাবে, সে একটা ভালো স্বামী খুঁজবে। যদিও নিজের খোঁজা ঠিক নয়, তবুও আমি যুক্তির খাতিরে বলছি। কিন্তু এমন একটা জামানা আসবে, ভালো ভালো যুবক তরু তাজা তরঙ্গ নিয়ে উঠছে, যৌন উত্তাল রয়েছে, কিন্তু ওই ছেলেটার নিজে মানুষ রাখে নাই, কুত্তা হয়ে গেছে, আর যেখানে পেছে কুত্তির পেছনে ঘুরছে। আল্লাহর নবী বলে দিয়েছেন আতার রাসূল উমরাতাহু, পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে। এটা আর একটা তাফসীর। মা বাপকে কষ্ট দিয়ে বিবির অনুগত হয়ে জীবন করবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে মেয়েরা জৈন উত্তালে পুরুষকে পাগল করে রাখবে। মেয়েরা বুঝে নেবে যে আমি একটা যথেষ্ট পরিমাণে মানুষের খোরাক হয়ে গেছি। ওই চিন্তা চেতনায় পেছনে 8টা-10টা ছেলেকে নিয়ে ঘুরবে। আল্লাহর নবী বলছেন আতার রাজুল উমরাতাহু আক্কা উম্মাহু, মাকে ধুমকে কথা বলবে। মায়ের আফসোস হয়ে যাবে যে ছেলের মুখে একটা মিষ্টি কথা শুনি। রেগে তো ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে, হাসতে হাসতে ধুমকাবে। আফসোস যে একটা মিষ্টি কথা শুনবো, এটা ছেলের কাছ থেকে পাবে না। জি, আক্কা উম্মাহু আদনা সাদিকাহু, খুব মিষ্টি কথা বলবে, ওর ভিতরে মিষ্টি কথা আছে, মিষ্টি সফটওয়্যার আছে। ওটা বলবে কাকে? বন্ধুর সঙ্গে আনন্দের মিষ্টি মিষ্টি কথা বলবে। আক্কা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু, বাপকে ঝিড়কে ঝিড়কে কথা বলবে।
মাঝে একটা কথা জিজ্ঞেস করি আপনাদেরকে, সবাই কিন্তু মুখ খুলবেন এই আশা করে জিজ্ঞেস করছি, যদি মুখ খুলেন তা আমাকে ভালো লাগবে। আচ্ছা বলেন, যেগুলো বলছি এগুলো চলছে কি চলছে না? সবাই তো কই বলেন নেই, একবার সবাই বলেন ভাই আল্লাহর রাস্তায় চলছে কি চলছে না? তাহলে কিয়ামত এসে গেছে। কালকে একটা বায়ান শুনছিলাম বাংলাদেশের, গাজওয়ে হিন্দ হবে, কিয়ামতের যে ভয়াবহতা এটা ভারত থেকে শুরু হবে বলছে, হবেও, সেই দিন চলে এসছে। তবে একটা কথা বলে দিই, নিসমুলে মুসলিমকে শেষ করতে পারবে না, রসুলের হাদিস আছে। আর এই ভারতের মাটিতে ইনশাল্লাহ একদিন কালেমার পতাকা উঠবে, ইনশাল্লাহ বলেন। এতগুলো লোক বসে আছে তো, ছি ছি ছি, কত ইমানের দুর্বল। এতগুলো যুবক বসে আছে, ইনশাল্লাহ বলবে তো তোলপাড় হয়ে যাবে। এই ভারতের মাটিতে ইসলামী পতাকা উঠবে, কেউ রাখতে পারবে না। তো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ঘর থেকে যখন ও বাইকটা বের করছে, দামাইপুর বাড়ি, শামসির বন্ধুকে বলেছে তুই রেডি হয়ে থাক, গাজল যাব। কি করতে? সার্কেস দেখতে যাব। আর মাগরিবের এসার পর বুড়া বাপ ঘরে বসে আছে চুপ করে দরজাতে, শীতের সময় গাড়িটা বের করছে, তখন আব্বা জিজ্ঞাসা করছে, কে রে জমিরুল, কেন কি হলো? কোথায় যাবি বাবা? তোমাকে বলে যেতে হবে নাকি? খালি বসে থাকা, যা বলে কিছু করতে গেলে ডিস্টার্ব করে, কিছু বুঝে না সুঝে না। বাপকে কেমন কথা বললে? তারপরে বন্ধুকে চড়িয়ে নিয়ে মিষ্টি কথা বলছে। এবার কি খাবি বল? ঠান্ডা খাবি না গরম খাবি? ল্যাংচা খাবি না চমচম খাবি? মিষ্টি কথা বন্ধুকে দিলে, দিয়ে রাত 1:30 বেজে গেছে, কে জেগে নাই, সব ঘুমিয়ে গেছে, বিবি ছেলে সবাই, কিন্তু একটা মহিলা জেগে আছে। এই চাওয়ালা, তুমি ভেবো না যে তোমাকে আমি দেখিনি, আমি কিন্তু আমার মাহফিলে কাউ চাওয়ালা ঢুকতে দিই না। তুমি নোংরা কথা যদি শুনতে চাও তাহলে বসো, নাইলে উঠো, এখনই উঠো। এই চাওয়ালা, কত সাহস দেখছেন, বসে বসে এখনো বিক্রি করছে। এত বড় মেলাতে তোমার মন ভরছে না? হ্যাঁ, দেলোয়ার সাইদ একটা বায়ানে বলছে যে কিয়ামতের মাঠে যদি এইরকম লোককে বলা হয় তুই কোথায় যাবি, জান্নাত না জাহান্নাম, ও বলবে চা যেখানে বিক্রি হবে ওইখানে যাবো। টাকা ছাড়া কিছু বুঝছে না। তো কি বলছিলাম, বন্ধুকে মিষ্টি কথা বললো, মা খালি এমনি করে ঢুলছে যে এখনো জমিরুল এলো না। যখন রাত্রি 1:30 গুড় গুড় করে মোটর সাইকেলে ঢুকছে, মা হৃদয়ের ভিতর থেকে বলছে, বেটা এলি, তুই ঘুমোসনি গে? তোরকে নিয়ে জ্বালা, তোকে নিয়ে কোথাও যেতেও পাবো না। যাবার সময় দিল আব্বাকে, বন্ধু বন্ধুকে ভালোবাসলো। আসার ফিরার পথে মাকে দিল হুমকি। নবীজি এটাই বলেছেন, মাকে ধুমকে কথা বলবে, বাপকে ধুমকে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, তারপরে নিজের বিবির অনুগত হয়ে চলবে। আল্লাহু আকবার। এখনো হইচই বন্ধ হয়নি। যারা ওই দিকে আছে মেলাতে, আহা হা হা, আনুমিনু কামা আমানা সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সূরা বাকারায় আছে, যদি ওদেরকে বলা হয় ঈমান আনো, ওরা বলবে ঈমান আনবো না, ওই বোকাদের মতো ঈমান আনবো না।
আসলে কিয়ামতের দিন দেখবে ওরা বোকা নয়, আমরা বোকা। মেলাওয়ালারা মনে করছে ওখানে যে মেয়েগুলি বসে আছে আর যে পুরুষগুলি বসে আছে এরা বোকা, মাথা মোটা, হোশ নাই, সামান্য কোরআন হাদিস শুনছে। আমরা কত হুর নিয়ে খেলা করছি, মেলাতে ঘুরছি, জিলেবি খেয়েছি, আমাদের মতো আনন্দে নাই। আল্লাহ বলছে বোকা ওরা নয়, কিয়ামতের ময়দানে দেখবি বোকা তোরা। বিশ্ব নবী বলছেন এরপরে মসজিদে জোরে 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 চিৎকার করে করে কথা বলবে, মসজিদটাকে ক্লাব বানাবে, বুড়া সোড়া বসে মসজিদে দুনিয়ার গল্প করবে। সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের বিচারক হবে চরিত্রহীন লোক, গ্রামের নেতৃত্ব দিবে চরিত্রহীন লোক। লুচ্চা লাফাঙ্গার যারা হবে, বেঈমান মাতাল সুদারু যারা হবে, এরা গ্রামের নেতৃত্ব দেবে। গ্রামে যদি কোনো বিচার হয় দেখা যাবে সুদারু মাতাল আর লুচ্চা লাফাঙ্গার হয়ে গিয়ে বসেছে বিচারে। আল্লাহ নবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম জারিমুল কওমে আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি, মানুষ মানুষকে ভয় করবে, তার মারের ভয়ে তাকে ইজ্জত করবে। জাহারাতিল কাহিনাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর, তারা কি করবে? গান বাজনা বেজে যাবে। আজ থেকে 30 বছর আগে, আজ থেকে 40 বছর আগে যারা মুরব্বী আছে জিজ্ঞেস করেন, যদি দামাইপুরের গলিতে হাঁটা হতো, কোনো ঘরের পাশ দিয়ে যাওয়া হতো, কোনো না কোনো একটা ঘর থেকে কালাম পাকের তেলাওয়াত শোনা যেত। দাদি নানি আব্বা মা কালাম পাকের তেলাওয়াত করছে। এখন মুসলমানের ঘরে তেলাওয়াত নাই, কালাম পাক নাই, গান বাজনা বেড়ে গেছে, মোবাইলে হচ্ছে না, আবার বক্স কানেক্ট করে দিয়েছে, আনন্দে নাচছে। আল্লাহ নবী বলছেন জাহারাতিল কায়নাতু ওয়াল মাযিফু ওয়া সুরিবাতিল খুমুর, আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। জি আর 5 দিন না, 5 আদায় করবো 15 দিন। আমার উম্মত মদের বোতলের পেছনে পড়ে যাবে। আজকে আমি একবার নিজে ব্যক্তিগতভাবে রসুলের হাদিস থেকে হাতগুলো ধরছি। আমার বয়স 54, আমার যদি একদিনের ছোট হন তো বেটা বলছি পা দুটা জড়িয়ে ধরছি, আর ছোট হতে হয় এর থেকে? মদ ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মাঝরে উম্মতের কাছে খবর দিও তারা যেন মদ পান না করে। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। বিশ্বনবী আরেক জায়গায় বলেছেন ফাইন্নাহু মিফতাহুন নার, যার হাতে মদের বোতল চলে এলো জাহান্নামের চাবি চলে এলো, আর যে মদকে খেয়ে নিল জাহান্নামে ঢুকে গেল। অতএব জাহান্নামের আগুনের চাবি হচ্ছে মদ। ফাইন্নাহু মিফতাহুন নার, এটা জাহান্নামের আগুনের আপনার কিনা চাবি। বিশ্বনবীর কাছে 2টি গিলাস আনা হলো একটা ট্রেতে, একটাতে মদ আছে, একটাতে দুধ আছে, রুমাল দিয়ে ঢেকে এনেছেন। মেরাজের রাত্রিতে জিবরাইল আমিন এনে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার যেটা মন যাবে একটাকে তুলে নেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি একটা গিলাস তুলে নেন। রুমালটা তুলে দেখছি একটাতে মদ আছে, একটাতে দুধ আছে। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন, আর যখনই দুধের গিলাস তুলে নিলেন জিবরাইল
বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত বেঁচে গেল, আপনার উম্মত বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, এত মদ ওরা খেত, পশ্চিমে সূর্য ওঠা পর্যন্ত ওদের হুঁশ কাটত না। যাক, আপনার উম্মত বেঁচে গেল। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয়, দামাইপুরের মাটিতে বাস করে, বাড়িতে আল্লাহ 4খানা গাভী দিয়েছে, 2খানা গাভী আছে। দুধকে টানতে 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 দুয়াতে 20 কেজির দুধ হাঁড়িতে ভরে নিয়ে গেল, দিয়ে বিক্রি করে শামসি মার্কেটে দুধ বিক্রি করে ওই টাকাতে বোতল কিনে খেতে খেতে ঘর চলে এলো। আল্লাহ দিল ঘরে দুধ, দুধ বিক্রি করে মদ খেতে। আল্লাহ নবী বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মত মদ পান করবে। লিবাসুল হারির, টাকা বেশি হলে রেশমের পোশাক পরবে। শুধু তাই নয়, নবীজি যেটা আফসোস করেছেন, লানা হাদিহিল উম্মাতু আউয়ালুহা, এই যুগের মানুষরা আগেকার যুগের লোক দেখে লানত দেবে, বড় বড় কথা বলবে। তারা মাথা মোটা ছিল, তাদের বুদ্ধি ছিল না, তাদের হুঁশ ছিল না, তারা বেশি বুঝতো না, অঙ্ক জানতো না, কম্পিউটার চালাতে পারতো না, মোবাইল দিলে বুঝবে না, এই রকম বলবে। এখনো যদি জিজ্ঞেস করা হয় আগেকার লোকরা চালাক ছিল, তো বলবে না, কোনো হুঁশই ছিল না। অথচ পৃথিবীটা মানুষ দিয়ে আল্লাহ তৈরি করেছে, নবী দিয়ে শুরু করেছে, বিসমিল্লাহ করেছে আল্লাহ, শুরু করেছেন নবী দিয়ে। যত নবীগুলো আগে ছিল ওরা হলো মাথা মোটা, আর যত এই চোর লাফাঙ্গার গলা হলো চালাক। আল্লাহ রসুল এইটা বলছে, আফসোস ওরা নিজেদেরকে চালাক মনে করবে, আগেকার লোকদেরকে বোকা বলবে। জি, কিন্তু আসলে আগেকার লোক চালাক ছিল, আমরাই বোকা। কিয়ামতের দিনে দেখা যাবে। একটা আবার ইসরায়েলি ঘটনা, কবরকে সামনে করে কাঁদছে। ইসলামিক খুতবাতে হাদিসটা এসছে, দেখবেন ইসলামিক খুতবাতে তো কাঁদছে, তো সুর করে কাঁদছে, বেটা মরে গেলি রে বেটা, বেশি দিন দুনিয়া করতে পেলি না। যেমন করে মেয়েরা কাঁদে ওরকম কাঁদছে। তো নবী মুসা বলছে, মা কাঁদছো কেন? বলছে, আমার ছোট ছেলে মরে গেছে, দুনিয়া বেশি দিন করতে পারিনি, কাঁদছি। তোমার ছেলের বয়স কত? বেশি দিন লয়, এই মাত্র 450 বছর। 450 বছর ছোট ছেলে হলো। নবী মুসা বললেন, মা, প্রত্যেক নবীকে আল্লাহ কিছু ভবিষ্যৎবাণী বলার তৌফিক দিয়েছেন, সেই আমি নবী হিসাবে আপনাকে ভবিষ্যৎবাণী বলছি, শুনে নাও। আমি চলে যাব, কত নবী চলে যাবে, মুসা চলে যাবে, ঈসা চলে যাবে, আখিরি পয়গাম্বার যখন আসবে তখনকার উম্মতরা গড় আয়ু মাত্র 20 বছর পাবে। মেয়েটা দুটা প্রশ্ন করেছিল, ইয়া নবী মুসা, তারা কি বিয়ে করবে না? তাদের কি বাড়িঘর হবে না? 20 বছরে বিয়ে করবে না, বাড়িঘর হবে না? নবী মুসা বলেছিলেন, মা, তাদের বিয়ে যে কত টানসান হবে তোমার আমার বুঝে আসবে না। আর তাদের বাড়ি যে তলা তলা হবে, আপনার কিনা বুজ খলিফা হবে, আকাশ চুম্বি বাড়ি বানাবে, তোমার আমার বুঝে আসবে না। বুড়ি মেয়েটা পাল্টা বলেছিল, ও বেটা মুসা, ওদের অত বড় বাড়িঘর হবে, এত তানসান বিয়ে হবে, তা বলে আল্লাহর সাথে সম্পর্ক কেমন? আল্লাহর সাথে সম্পর্ক কেটে যাবে, আল্লাহর সাথে সম্পর্ক ভালো থাকবে না, দুনিয়া নিয়ে মেতে যাবে। বুড়ি মেয়েটা বলেছিল, বেটা রে, আমি যদি ওই জামানার মেয়ে হতাম তাহলে বাড়ি ঘর করতাম না, একটা গাছকে বেছে নিতাম, গাছের নিচে 20 বছর কাটিয়ে দিতাম, খাওয়ার চিন্তা করতাম না, ওই গাছের পাতাকে 20 বছর কাটিয়ে দিতাম, তবে আমি আল্লাহকে নারাজ করতাম না। আজকে আমাদের অবস্থা কি? আমরা তানসানে মেতে গেছি। শুধু আপনাদেরকে আমি বলছি না, আপনাদের ভিতরে আমি নিজেকে ধরে বক্তব্য রাখি, দেখে নেবেন যত বয়ান আছে আপনাদের অবস্থা আমি বলি নাই, আপনাদের অবস্থা খারাপ, আপনারা নামাজ পড়ছে না, আমার সব কথা নিজেকে ধরে বলি, আমাদের অবস্থা খারাপ। আমরা এখন দিন থেকে এত সরে গেছি যে এগুলো আমাদের ঘটে গেছে। যাই হোক, এটা একটা মাদ্রাসা, আমি যা কিছু বললাম মাদ্রাসা থেকে লোড করে বলছি, এটা কোনো স্কুল আমাকে লোড দেয়নি, একটা স্কুল আমাকে এটা দেয়নি, আমাকে দিয়েছে এরকম জামিয়া মাদ্রাসা। হযরত উমর
পিঠে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গেছে, মুখে দুধ দেওয়া হয়েছে, এইদিকে বেরিয়ে যাচ্ছে, দুধ তার পেটে পৌঁছেছে না, এই মরে যাবে, হয়তোবা 5-10 মিনিটের মধ্যে মারা যাবে, মুমূর্ষ অবস্থায় পড়ে আছে। গোটা মদিনা প্রচার হয়ে গেছে, উমারকে বর্ষা মারা হয়ে গেছে। হাই 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 হাই, কি হলো, হাই হাই। এই অবস্থায় একটা লোক দৌড়ে এসেছে, ওর লুঙ্গিটা টাকনুর নিচে আছে, খুব ধ্যান দিয়ে শুনবেন। ওই মুমূর্ষ অবস্থায়, ওই রক্ত ক্ষয় হচ্ছে, জান যাবে ওই অবস্থায়, উমার বলছে, হে আল্লাহর গোলাম, তুই টাকনুটা খোল, তুই লুঙ্গিটা উঠা, তুই আল্লাহ রসুলের সুন্নতটা বাঁচা। উমার মরে গেলে ইসলামের বেশি ক্ষতি হবে না, একটা রসুলের সুন্নত মরে গেলে ইসলামের বিরাট ক্ষতি হয়ে যাবে, তুই আগে সুন্নতটা বাঁচা। তাই যুবকদেরকে বলছি, টাকনুর নিচে কাপড় পরাটা কেমন। তা আমাকে নিয়ে বলতে চাইছি, নূর মোহাম্মদ মরে যাক, ইসলামের ক্ষতি হবে না, কিন্তু মাদ্রাসাটা যদি বেঁচে থাকে, আমার মতো লাখো নূর মোহাম্মদকে জন্ম দেবে। এই মর্মে আপনাদের কাছে আমি 20,000 10,000 একটা টাকা দেখতে চাইছি। কোনো আল্লাহর গোলাম আছেন, আপনারা আমাকে দেবেন, আমার হাত দিয়ে উঠবেন না কিন্তু। আর আমি নিজের জন্য একটা ভিক্ষা করছি, এত বড় মজলিস আমি পেয়েছি, আপনারা আমাকে ভালোবাসেন বিধায় বসে আছেন, সেটা হচ্ছে আমার জন্য দোয়া করবেন। আমাকে কি কমিটি দিতেন, আগে দিতেন না, ঠিক টাইমে দিতেন। এনাদের যেটা নিয়ম আছে ভালো, যে শেষ বক্তাকে শেষকালে দিব, কিন্তু আমি জোর করে নিয়েছি। আমার 600-র উপরে সুগার চলছে, আমার অবস্থা খুব, শারীরিক অবস্থা খারাপ। আলহামদুলিল্লাহ কমিটি আমার কথা মেনে নিয়েছে, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, ওনাদের জন্য দোয়া করছি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে একটা জিনিস ভিক্ষা চাইছি, সেটা আমার জন্য দোয়া করবেন। সুস্বাস্থ্য কিংবা ইমানের সঙ্গে মত, এইটুকু চাইলাম। বাকি মাদ্রাসার জন্য বলেন, কে আছেন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, একটা আমার হাত দিয়ে দেবেন। এখন উঠিয়েন না ভাই, 5-7 মিনিট উঠিয়েন না। আপনারা যদি উঠতে লাগেন তাহলে লিক হয়ে গেল, লিক করতে হয় না। কালেকশনের সময় যদি লিক করে দেন, ওটা বড় ক্ষতি হয়ে যাবে ইসলামের। কেউ আছেন, উঠবেন না কিন্তু, টাকা যিনি দেবেন তিনি উঠেন। আল্লাহর বান্দা কেউ আছেন 5-10 হাজার দেনেওয়ালা? কত মাশাআল্লাহ, অনেকগুলি টাকা এসেছে। এ আল্লাহ, আমার হাত দিয়ে বেশ কিছু হলো, এমএলএ সাহেব দিলেন, আর কেউ দিলেন 2,000, 5,000, 10,000। মাবুদ গো, দানগুলো তুমি কবুল করে নাও। এনামুল হক 300 টাকা একটা কেথা, এনামুল হক 300 টাকা একটা কেথা, সমস্ত দানগুলোকে তুমি ক্ষমা করে দাও, এইগুলোকে কবুল করে এদেরকে তুমি মাফ করো, ক্ষমা করো, দয়া করো। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ সকলকে তুমি নাজাত দাও, তোমার আযাব থেকে এদেরকে মুক্তি দাও। সবাই উঠিয়ে না ভাই, আমার উঠলে তো মজলিস ভাঙবে। মৌলানা কে এনেছেন, নিয়েছেন না, লেট হয়ে যাবে। মৌলানা সাহেবকে নিয়ে আসেন, যে দায়িত্ব আছেন নিয়ে আসেন, মাত্র 10 মিনিট। আল্লাহর গোলাম কে আছেন, আল্লাহর জন্য দিয়ে যান। 200, 500, আরো 300 টাকা করে আছে দান, গ্রহণ করিও মালা তুমি মেহেরবান। 500 টাকা তোমার আয় করেছে দান, কবুলও করিও মালা তুমি সুবহান। এ দানকে মালা তুমি করিও কবুল, মাফ করে দিও মালা জীবনের ভুল। মা 500 টাকা দান করেছে আব্বার জন্য 500, তাহলে 500, 500, 1000, আর আপনি দিয়েছেন 200, মাত্র 1200 টাকা। 3 জন, মা, আব্বা 500, 1000, নিজে 200। এই দানকে আল্লাহ তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, এদেরকে দয়া করো। যেটা নিয়তে দান করছে নিয়তকে পুরো করো। 100, 200, 500 করে 500 টাকা দান গ্রহণ। আল্লাহ তুমি রহমান, দানের বদলা তুমি দান করবে। কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তুমি পার করে দেবে, অন্ধকার করকে তুমি নূরে মনোহর করে দিও। তোমার আযাবে যদি বান্দা পড়ে যায় আল্লাহ মাফ করে দিও, রুজি রোজগারে তুমি বরকত দিও। 2,000 টাকা দান। মা বাবার জন্য আজ নাই বা আজি পালিয়েছি যে, মাশাআল্লাহ, মা বাপের জন্য 2,000 টাকা দান করেছে। মাবুদ, এই দানকে তুমি কবুল করো, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। যে যে নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করো। হায়াতে তৈয়বা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও, হালাল উপার্জন করো তুমি তৌফিক দাও, আমিন। জাযাকাল্লাহ। আর 100 টাকা তোমার, হে 500 টাকা একজন দিল, আর এদিকে 600 টাকা। এই টাকাগুলো তুমি কবুল করো। 500 টাকা আল্লাহ তোমার রাস্তায় দান, দানকে গ্রহণ করো তুমি মেহেরবান। যে যা নিয়তে করেছে দান, আরো 1000 টাকা আল্লাহ তোমার রাস্তায় এই দান করলো। মাবুদ, এই দানগুলোকে তুমি গ্রহণ করে নাও, এদেরকে মাফ করো, ক্ষমা করো, দয়া করো। আর ওই 200 টাকা তোমার রাস্তায় দান করে গেলাম। মাবুদ, দানগুলোকে গ্রহণ করে না, এদের মাফ করো, এদের নিয়তকে পুরা করো। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার বান্দাদের দানগুলো কবুল করে নাও। মাবুদ, নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। আরো 200, 100, 500, 1000 টাকা দান গ্রহণ